নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি শ্রীমদ্ ভগবদ গীতা যে আছে ওটার মধ্যে শ্লোক যেটা আছে ওটা বিশ্লেষণ করব। আর আগেও আমি বলেছিলাম আমার যে আছে গীতা পড়তে ভালো লাগে, আর তার মধ্যে গীতার যে তত্ত্ব আছে নতুনভাবে নতুন দিকে আমি যেটা আছে আমি জানবো। আর আমি আরেকজনের যেটা আছে ওটার থেকে আমি শুনতে চাই না। আমার কাছে টাইম যখন আছে আমি নিজে যেটা আছে এটা আমি এখন দেখবো, নিজে পড়বো আর নিজে যেটা আছে বুঝবো। তো হ্যাঁ, চলুন আজকের ভিডিও যেটা আছে শুরু করা যাক। আপনার কি মতামত আছে আমাকে কমেন্ট করে জানান। তো চলুন আজকের এই ভিডিওর মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যে আছে দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আমরা আছি। ন চৈতদ বিদ্ম কতরন্য করিও যত বা জয়েম যদি বানু জয়েও জানেব হত্যানো জিজিবিষামশ তেও বস্তিতা প্রমুখে ধাত্ররাষ্ট্র। তো অর্জুন যে আছে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব জনার্দন, যারা কৌরব আছে ওরা তো আমার আত্মীয় পরিবারের মধ্যে আছে, তো ওদেরকে যদি আমি বধ করি তো আমি যেটা আছে সুখে শান্তিতে আমি থাকতে পারবো না। আমার মনে হয় ওদের দ্বারা যদি আমি পরাজিত হয় তাতেও যেটা আছে আমি সুখে আছি, কিন্তু ওদেরই হত্যা করে যে আমি সুখে থাকবো এরকম আমি পারবো না যেটা আছে। কে বলছেন? অর্জুন। তো হ্যাঁ, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর যে আছে আমরা মোড় দেখতে পারবো। কি কি আছে শ্লোক নম্বর 7 দেখতে পাচ্ছি। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যচ্ছেয় সান্নিশ্চিতং ব্রুহিতন্নে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। অনুবাদে আমরা দেখতে পাচ্ছি, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমার কর্তব্য সম্পন্ন সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো হ্যাঁ, এখানের মধ্যে অর্জুন যে আছে উনি বলছে যে আমি কার্পণ্য জনিত দুর্বলতা। তো এখানে কার্পণ্য জগত এখানে বলতে বোঝানো হয়েছে যে জড় জাগতিকের মধ্যে যেটা আছে অর্জুন মহাচ্ছন্ন হয়ে যেটা আছে হতবুদ্ধি হারিয়েছেন, এবং ওনার পক্ষে যেটা আছে উনি কিছু বুঝতে পারছেন না। তো উনি সদ্গুরুর এখন যেটা আছে আশ্রয় নিয়েছেন। তো এখন বলছেন অর্জুন যে আমি তোমার আশ্রয় নিয়েছি, তুমি আমাকে যে আছে রক্ষা করো। তো হ্যাঁ, এরকমই আমার মনে হয় যখন আপনি কখনো যেটা আছে সারেন্ডার করে, আমি যতটুকু শুনেছিলাম ভগবানের কাছে আপনি চলে যান, ভগবান বলে ঠিক আছে চলে আসে, আমি তোমাকে দেখে নিচ্ছি, ডোন্ট ওয়ারি, ওয়াই ইউ আর টেক টেনশন। জড় জাগতিক জগতের মধ্যে যখন আপনি সারেন্ডার করে দেবেন না, যে ঠিক আছে আমার দ্বারা আর হবে না প্রভু তুমি দেখে নাও, এরকম আমার ক্ষেত্রে হয়েছে কিছু কিছু, কিন্তু আমি এখন বলবো না, এসব পরে বলবো যে কি কি হয়েছিল। তো হ্যাঁ, অর্জুন যে আছে সব্যসাচী অর্জুন ভগবানের কাছে বলছে যে আমি তোমার শিষ্য আর আমি তার সাথে তোমার শরণাগত হয়েছে, তুমি এখন আমাকে আদেশ দাও আমি এখন কি করব। তো হ্যাঁ, অর্জুন যে আছে ভগবানের কাছে গিয়েছেন। তারপরের শ্লোকে আমরা দেখছি শ্লোক 8, নহি প্রপশ্যামি মমাপনুদ্দাত যচ্ছুকমুচ্ছুসনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশ পত্ন মৃদ্যং রাজ্যং সুরানমপি চাধিপত্যম। তো হ্যাঁ, এটার শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অনুবাদে অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিল না। তো হ্যাঁ, এখানে ভগবানের কাছে অর্জুন যে আছে গিয়ে বলছে যে আমার ইন্দ্রিয়র যেগুলো আছে না ওইগুলো আমাকে শোকে শুকিয়ে দিচ্ছে, যে আমি এখন আর ওইগুলোর দ্বারা আমি আবৃত্ত হয়ে গেছি। আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, যোগেন্দ্রিয়, জননেন্দ্রিয়, তাই তো তো এসবের দ্বারা যেটা আছে অর্জুন যেটা আছে মোহচ্ছন্ন হয়ে গেছে। তো ইন্দ্রিয় যেটা আছে যেমন আমাদের ইন্দ্রিয় কি, চোখ, মুখ, নাক, কান যেটা আছে, জিহ্বা, ত্বক, স্পর্শ যেটা আছে, এইসবের দ্বারা যেটা আছে আমরা ইন্দ্রিয়র যেটা আছে আমরা অনুভূতি করতে পারি। তো হ্যাঁ, এটাই যেটা আছে উনি বলছে যে ইন্দ্রিয়ের দ্বারা যে আছে উনি শোকে মহাচ্ছন্ন আছে, আর উনি কিছু বুঝতে পারছেন না যে এখন কি করবেন। এমনকি অর্জুন এটাও বলছেন যে স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়েও সমৃদ্ধিশালী যদি হয়, মানে প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য যেমন পৃথিবীতে লাভ করলে আমার এই শোকের মানে উনি বলছেন আমি যদি স্বর্গের যদি রাজ্য যেটা আছে ওটাও যদি লাভ করি তারপরেও আমি সুখ যেটা আছে পাবো না, কারণ ওনার যে আছে এখন কিছু বুঝতে পারছে না। শ্লোক 9 আমরা দেখছি সঞ্জয় উবাচ,
এবং মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন জ্যোৎস্য ইতি গোবিন্দের মুক্তা তুষ্ণিং বভূবহ। তো সঞ্জয় বলছেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। কারণ এটার দেখছি যে আমি এরকম দ্বিধার মধ্যে আমি যুদ্ধ কিভাবে করব। অর্জুনের যে আছে শরীর যেটা আছে কোনো কাজ করছে না, মাথা কোনো কাজ করছে না, কারণ উনি বুঝতে পারছেন না যে কি করবেন। তো উনি পুরোভাবে নিজেকে স্যারেন্ডার করে দিলেন, হে ঋষিকেশ, হে গোবিন্দ, আমি যেটা আছে আমি যুদ্ধ করতে, আমি যেটা আছে আমি পারবো না, আমার মনে হয় না আমি যুদ্ধ করতে পারবো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আমি যুদ্ধ করতে পারবো না, তো আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না, তুমি দেখো। এরকম যদি বললে তাহলে হয়? অর্জুন যুদ্ধের মধ্যে গিয়ে বলছে যুদ্ধ করবে না। তো এখন দেখি ভগবান কি বললে। তো শ্লোক 10 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব্য ভারত সেনারু ভয়ের মধ্যে বিষিদন্ত মৃদং বচ। অনুবাদের মধ্যে দেখছি, হে ভারত, সেই সময় স্মিত হয়ে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কথা বললেন এটা আমরা পরের ভিডিওর মধ্যে আমরা দেখব। এখানের মধ্যে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের রথ যেটা আছে দুই পক্ষের মধ্যে যেটা আছে, মধ্যেখানে রথ যেটা আছে উনি নিয়ে চলে গিয়েছিলেন। তো এখন কি হবে আমরা পরের ভিডিওর মধ্যে দেখব। তো হ্যাঁ, আজকের এই ভিডিও এই পর্যন্ত যেটা আছে আমরা সমাপ্ত করছি। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে যদি আমরা অ্যাকচুয়ালি বলি, এখানের মধ্যে অনেকগুলো প্রেক্ষাপট আছে, তো আমাদের একটু টাইম লাগবে। বাট হ্যাঁ, নতুন যুগে নতুনভাবে যেটা আছে আমরা জানতে চাইছি, একটু তো টাইম লাগবে। আর তো সবার কাছে আজকের সময় এত বেশি টাইমও থাকে না যে একটা বসে পুরো এপিসোড দেখবে। তো হ্যাঁ, সেজন্যই আমি ছোট ছোট পার্টে আমি ভিডিও করছি, যাতে আপনারা টাইম বের করে দেখতে পারেন, শুনতে পারেন, আর ধর্মচর্চা যেটা আছে করতে পারেন। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।